আমাদের চারিদিকে প্রতিনিয়তই ঘটে চলেছে ভীতিকর সব ঘটনা। আর এই ঘটনাগুলোকে কেন্দ্র করেই আমাদের এই অ্যানিমেশনগুলো তৈরি। আর যারা ভূতের গল্পকে ভালোবাসেন, এটা শুধু একমাত্র তাদেরই জন্য। তো বন্ধুরা, দেখতে থাকুন আজকের এই পঞ্চমতম পর্বটি। আমাদের এক্সাম যখন শেষ হয়ে যায়, আমি আমার বন্ধুর গ্রামে বেড়াতে যাই। সেই গ্রামটা ছিল বেশ সুন্দর। দিনের বেলা সেখানে প্রচুর মানুষ দেখা যায়, কিন্তু সন্ধ্যের পরে একটি মানুষের সাড়া শব্দও পাওয়া যায় না। তো আমি ওকে বললাম যে এখানের মানুষ এত তাড়াতাড়ি শুয়ে পড়ে কেন? ও বলল যে কোনো কারণবশতই এখানে মানুষ খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, আর রাতে বাইরে বেরোবি না। তো আমরা খুব শীঘ্রই শুয়ে পড়লাম। আমার ঘুম আসছিল না। নতুন কোনো এলাকা, এপাশ ওপাশ করলাম, ঘুমে আসলো না। তো আমার বন্ধুকে বললাম, একটু বাইরে যাবি? প্রকৃতিটাকে সারা দেওয়ার জন্য আমি বাইরে যেতে চেয়েছিলাম, কিন্তু ও বলল যে আমি সারাদিন জার্নি করেছি, আমাকে একটু ঘুমোতে দে, আমি আরাম করব, তুই একাই যা। তারপর আমি বাইরে বেরিয়ে আসলাম। কিছু দূর যাওয়ার পর একটি শব্দ শুনতে পেলাম। পিছন তাকিয়ে দেখলাম আমার বন্ধু চলে এসেছে এবং ও বলল, তোকে একা ফেলে আমি কি করে যেতে পারি বল? তো আমার ভালোই লাগলো। ও আর আমি জঙ্গলের সামনে গেলাম। চাঁদ ছিল আকাশে। তো জঙ্গলে গিয়ে হঠাৎ কিছু একটা দেখতে পাই, সাদা কাপড়ের। আমি ওকে বললাম যে, বন্ধু কিছু দেখতে পেলি? ও তো কোনো কথাই বলছিল না। আমি খুব ভয় পেয়ে যাই। নতুন এলাকা, তার উপরে অপরিচিত। আমি ভয়ে ভয়ে বললাম, এই এই তুমি কে? আর অমনি সেই মেয়েটি আমার দিকে তাকিয়ে রইল। আমরা বেশ ভয় পেয়ে যাই। আমরা দুজন দৌড়ে বাড়ির দিকে রওনা হলো। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম সেই সময়টায়। আমি ঘরে চলে আসি এক পর্যায়ে। তো গেটটা খুলে দেখি আমার বন্ধু খাটের মধ্যে শুয়ে আছে। তো আমার পাশে কে এটা?